রাষ্ট্র তাদের সেই নিরাপত্তা দিচ্ছে। দেখেন আজকে যে রাজনৈতিক দলগুলা এখানে এই আশেপাশে যারা মুসলিম আছে বা এখানে যারা উপজেলার যে সমস্ত রাজনৈতিক দল লিড করে তারা যেখানে আছে তারা কিন্তু কেউ এই পূজা মণ্ডপে তারা নিজেদের স্বার্থে কিন্তু আপনাদেরকে সহায়তা করছে না। বিএনপি বা জামাত বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা এনসিপি তারা কিন্তু আসলে নিজের স্বার্থে এখানে কাউকেই সাহায্য করছে না। তারা কাকে সাহায্য করছে? তারা আসলে এই পূজাটা যদি নির্বিঘ্নে উদযাপিত হয় তাহলে রাষ্ট্রের ভাবমূর্তিটা সারা বিশ্বে অনেক উপরে চলে যাবে। ওরা রাষ্ট্রকে সাপোর্ট করতে আসছে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল। কারণ এই যে আমাদের দেশ নিয়ে যথেষ্ট প্রপাগান্ডা আছে। আমি গতকালকেও একটা কথা বলেছি যে আপনারা যদি ইন্ডিয়াতে যান, আপনি যদি নেপালে যান, সেইখানেও সার্বজনীন দুর্গোৎসব পাবেন না। আপনি যান নেপালে, শুধুই হিন্দুরা দুর্গাপূজা উদযাপন করে, সেখানে মুসলমানদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের কোনো ধরনের অংশগ্রহণ নেই, সম্পৃক্ততা নেই। আপনি যদি ইন্ডিয়াতে যান, সেখানেও শুধু হিন্দুরা। বাংলাদেশ হলো একমাত্র কান্ট্রি যেখানে হিন্দুরা তাদের ধর্ম চর্চা করে, কিন্তু এই ধর্ম চর্চার পাশাপাশি যে উৎসবটা আছে সেই উৎসবটাতে হিন্দুদের পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করে। এই জন্যই বলা হয় যে বাংলাদেশ অন্তত একটা সার্বজনীন দুর্গোৎসব। সুতরাং সাংবাদিকদেরকে আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশ যে অনেক শান্তিপ্রিয় একটা জায়গা সকল ধর্ম এবং বর্ণের জন্য, আপনারা মাঝে মধ্যে যখন উদ্বেগ উৎকণ্ঠার কথা লিখেন, এখন অন্তত এটা লিখবেন আপনারা যে এই চাঁদপুর জেলাতে, আপনি সারা বাংলাদেশ নিয়ে না লিখুন, যে চাঁদপুর জেলাতে যে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসবটাকে, বড় ধর্মচর্চাটাকে তারা কিভাবে সুষ্ঠু এবং নিশ্চিদ্র নিরাপত্তা দিয়েছে, এটা আপনাদের লেখা উচিত। কারণ আমাদের সারা বিশ্বে এটা জানা উচিত। এই আমেরিকা থেকেও অনেকে উদ্বেগ প্রকাশ করে, এই অঞ্চলে যারা বসবাস করে, ইংল্যান্ড থেকেও